যিনি সৃষ্টিকর্তা, যিনি আল্লাহ, যিনি নারায়ণ, যিনি গোবিন্দ, যিনি হরি, যিনি ঈশ্বর ব্রহ্মা, যিনি তাও, যিনি টিয়াম, বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্নভাবে ডাকে, তাই বললাম আর কি। তো এখন কথা হচ্ছে যে তিনি কি বলছেন, কোরআনে কি বলছেন, আর আমরা কি বলি দেখেন। আল্লাহ পাক কোরআনে বলতেছে যে মানুষের এমন মর্যাদা নেই, মানুষের এমন কোনো মর্যাদা নেই যে আল্লাহকে সরাসরি দেখে বা তার সাথে কথা বলে। কোথায় পাইছেন মিয়া এই কাজাকরি কথা? আমাদের নবী মিরাজে যে একসাথে চা বিস্কিট বন্ধু খাইয়াইছে, হ্যাঁ মিয়া ফাজলেন্তি করেন, আবার পাঞ্জাবি পড়ছেন, দাঁড়িয়ে রাখছেন, থাপড়ে দাঁত ফেলাই দেবো, অনেক এইভাবে বলে আমাদের মুসলমান ভাই, এইগুলি বলে, কারণ ওদের মাথা গরম, ওই গরুর মাংস খাইলে একটু অ্যালার্জির সমস্যা এই আর কি। কিন্তু ওরা কোরআন শরীফ জানে না, হ্যাঁ জানে না, কিন্তু ভণ্ডামি করে। এই ভণ্ডামিতে কোনো কাজ হবে না ভাই, এটা কোরআন আয়াত। আপনি কেন, আপনার বাপ দাদা 14 গোষ্ঠীর কারো সাধ্য না এই আয়াতটা ডিলিট করে। এখানে বলা হয়েছে মানুষের এমন কোনো মর্যাদা নেই আল্লাহর সাথে সরাসরি কথা বলে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু প্রশ্ন করা হয়েছে আপনি কি আল্লাহকে দেখেছেন? তো বলল যে না, আমি দেখি নাই। তাহলে কি দেখেছেন? আমি আলো দেখেছি। বোঝা গেছে? কারণ আল্লাহ ছিলেন 70,000 পর্দার ভিতরে। কত? 70,000 পর্দার ভিতরে ছিলেন। আচ্ছা, এটা গেল ইসলাম ধর্মের কথা। হ্যাঁ, আর এই সম্বন্ধে মেরাজ সম্পর্কে যদি আপনার বিস্তারিত জানতে চান, আল্লাহর দর্শন সম্পর্কে জানতে চান, তাহলে আপনার সূরা ইসরাফিলের 1 নম্বর আয়াত পড়বেন। সূরা ইসরাফিলের 1 নম্বর আয়াতে মেরাজ সম্পর্কে বলা আছে। গুগলে যে সার্চ দেবেন বেরিয়ে আসবে আর কি। তা এটা আর কি। তো এই যে মানুষের এমন কোনো মর্যাদা নেই আল্লাহ তার সাথে সরাসরি কথা বলে, এটা কোথায় আছে? এটা আছে সূরা সূরা আয়াত নম্বর 51, মানে 51। বোঝা গেছে বিষয়টা? আল্লাহকে দেখা সম্ভব না। এবার আসেন ধর্মের কথা বলতে গেলে তো অনেক ধর্ম, তো আমি এক এক করে বলি। যেমন সনাতন ধর্মে বেদে ঈশ্বর হচ্ছে জ্যোতিময়, তাকে চর্মেশ্বরকে দেখা সম্ভব না। তিনি নিরাকার, তিনি অশরীরী। তাহলে আপনি যদি নিরাকার, যিনি জ্যোতিময়, যিনি অশরীরী, তাকে দেখবেন কি করে? এটা হচ্ছে বেদের কথা। আচ্ছা, বেদের পরে যে গ্রন্থের সবচেয়ে বেশি সম্মান সেটা হচ্ছে গীতা। গীতায় অর্জুন শ্রীকৃষ্ণ বলিলেন যে আমি ঈশ্বরের দিব্যরূপ, প্রকৃত রূপ, আসল রূপ দেখতে চাই। তো শ্রীকৃষ্ণ বললেন না, ঈশ্বরকে চর্মসেকে দেখা সম্ভব না। তারপরে দেখলেন যে সহস্র সূর্যের ন্যায়, বললো যে তিনি হচ্ছে সহস্র সূর্যের চেয়ে অতি জ্যোতিময়। তার মানে কি? কোরআনেও জ্যোতিময়, বেদেও জ্যোতিময়, ভগবত গীতাও জ্যোতিময়। আচ্ছা, এবার ঈশ্বর যে নিরাকার সেটা প্রমাণ দেয় নারদ মুনি একবার মন্দাকিনী নদীর তটে বসে ধ্যান সাধনা করতেছিলেন। হঠাৎ করে আচমকা এক চতুষ্কোণ জ্যোতির আবির্ভাব ঘটলো। তখন নারদ মুনি চমকে গেলেন। তখন বলে, হেই তুমি কে? বলো, আমি তোমার ভগবান, আমি তোমার সৃষ্টিকর্তা, আমি তোমার আল্লাহ। তখন বললো যে হে ভগবান, তুমি কোথায় থাকো? বলো যে আমি থাকি ওই সমস্ত জায়গায় যেখানে আমার গুণগান হয় সেখানে। এটা গেল আপনার বেদ এবং গীতার কাহিনী। এবার চলে আসেন জরথুস ধর্মের যে প্রবর্তক জরস্টান, তিনি একবার একটা নদীর মোহনায় বসে বসে ধ্যান সাধনা করতেছিলেন। যেমন মন্দাকিনী নদীতে যেমন নারদ মুনি ধ্যান সাধনা করতেছিলেন, ঠিক ওরকম। তখন এই জরস্টান তখন সেই জ্যোতির সাথে কথা বললেন। তো বলে, তুমি কে? বলো যে ঈশ্বর বা আল্লাহ আমাকে পাঠিয়েছেন। ঈশ্বর হচ্ছেন জ্যোতিময়, আমিও জ্যোতিময়। তো মানুষ সঠিক ধর্মে নাই, মানুষ ধর্ম উল্টোপাল্টা করতেছে, তুমি এদেরকে হিদায়ত করো। এটা তো জলস্থানের কথা, এটা আছে জেন্দাবেস্তা আবেস্তা, আপনারা পাবেন। তো সেখানেও ঈশ্বর জ্যোতিময়। তারপরে আপনার মিশরীয় ধর্মে কিন্তু ঈশ্বর জ্যোতিময় এবং তিনি নিরাকার, অশরীরী। তাকে বলা হয় রা মানে অদৃশ্যের দেবতা বা নিরাকার আল্লাহ, যার একটা চোখ হচ্ছে চন্দ্র, আরটা হলো সূর্য, এরকম আর কি। মানে গোটা ব্রহ্মাণ্ডের সাথে তার তুলনা দেওয়া হয়েছে, এরকম কি বিষয় আছে আর কি। তবে তিনি নিরাকার। এটা আছে কোথায়? মিশরীয় ধর্মে, আর ফারাও রাজাদের যে ধর্ম সেখানে। তারপরে আপনার যে ত্রিপিটকে তো ঈশ্বরের জ্যোতির কথা বর্ণনা করা হয়, কারণ মানুষ তো বিশ্বাস করবে না, এই জন্য। বোঝা গেছে বিষয়?
তো স্বর্গ যে রাজ্য আছে সেই স্বর্গ রাজ্যের কথা ত্রিপিটকে আছে। আর ত্রিপিটকে যা আছে তার 90 ভাগই কিন্তু আবার বাইবেলে আছে, তাওরাতে আছে, কোরআনে আছে। আমার কথাগুলো এভাবে বলাটা ঠিক হবে কিনা আমি জানি না, তারপরে বলতে হবে বন্ধুরা। এমনটি আছে, সেটা হচ্ছে যে সেই যে ত্রিপিটকে গৌতম বুদ্ধ তার মাতা মহামায়া দেবীর সাথে স্বর্গে ভ্রমণ করতে গেছিল, দেখা করতে গেছিল আর কি। স্বর্গ ভ্রমণ তিনিও করছিলেন, তার মাতা মহামায়ার সাথে দেখা করতে গেছিলেন, এই বর্ণনা আছে। তো যারা ধর্ম নিয়ে বিশেষজ্ঞ, যারা ধর্ম নিয়ে প্রচুর গবেষণা করেন, তাদের ধারণা যে আজ থেকে 4000 4,500 বছর আগে যে জরথুস্ট ধর্ম ছিল এবং জিন্দাবেস্তা আবেস্তা যেটা আর কি তাদের মূল গ্রন্থ, এই ধর্ম থেকে পরবর্তীতে তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেলের সৃষ্টি এবং কোরআন এইভাবে আসছে। তো আমরা জানি না আর কি। এখন আমি যাই না পড়ছি আর এক বিপদে। তার মানে হচ্ছে কি যে অতি বড় হয়েও না ঝড়ে ভেঙে যাবে, আর অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে, আর মাঝখানে থাকলে তুমি পাটা আর পুতোর মাঝখানে পড়ে সেপ্ট হয়ে যাবে। বুঝলা, সমস্যা দুনিয়াতে থাকবেই। যেহেতু আমি দীর্ঘদিন ধরে সাধনা করছি, বিভিন্ন ধরনের গ্রন্থগুলো পড়ার চেষ্টা করছি, তো আসলে আমরা একই স্রষ্টার সৃষ্টি, একই আল্লাহর বান্দা। আসুন আমরা এই ধর্মকে বাড়াবাড়ি না করি। আরেকটা বিষয় হচ্ছে আমরা জানার চেষ্টা করি, ধর্ম যতদূর সম্ভব জানার চেষ্টা করি। জানলে পরে আপনার ভিতরে যে অহংবোধ যেটা আছে, অহংকার যেটা, ঘৃণা বিদ্বেষ যেটা আছে, সেটা আস্তে আস্তে কী হবে, দূর হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত রইল, সবাই ভালো থাকবেন।